আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি ভিন্ন স্বাদের মাছ ভর্তা দেখাবো। তার জন্য আপনাদের বাসায় যদি এক পিস মাছ থাকে তাহলেও হবে। তার জন্য প্রথমে মাছটিকে ভেজে নিতে হবে। তারপর ভাজা মাছটা কাঁটাগুলো সব বেছে নিতে হবে। এই যে আমি কাঁটাগুলো সব বেছে নিচ্ছি। এটা অনেকটা ইলিশ মাছ ভর্তার মতোই। যদি বাসায় ইলিশ মাছ না থাকে তাহলে কি ইলিশ মাছের মতো করে ভর্তা খাবেন না? অনেকটা দুধের সাথে ঘোলে মিটানোর মতো। ইলিশ মাছ না থাকলেও আপনি যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা করে খেতে পারেন। অনেক সময় দেখা যায় যে ফ্রিজে অনেক দিন মাছ রাখলে মাছটা কেমন একটা গন্ধ হয়ে যায়। সেই মাছগুলো যদি এভাবে ভর্তা করে খান তাহলে দেখবেন যে সেই গন্ধটা লাগছে না। এই তো আপনাদেরকে বলতে বলতে মাছ বাছা প্রায় আমার শেষের দিকে। মাছগুলো খুবই ভালো মতো বাছতে হবে, নয়তো কাটা থেকে যাবে, তখন আবার খাওয়ার সময় গলায় বেঁধে যেতে পারে। তার জন্য আপনারা খুব যত্ন সহকারে মাছগুলো বেছে নেবেন। মাছগুলো বাছার পরে সেগুলোর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিব। যেহেতু আমি কাঁচা পেঁয়াজ খাই না তার জন্য আমি পেঁয়াজগুলো আগেই ভেজে নিয়েছিলাম। আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন এখানে। আর আমি এখানে আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করছি। এখানে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি শুকনো মরিচ আর পেঁয়াজগুলো একসাথে এখন মাখিয়ে নিচ্ছি। আর এই যে আমি আগে থেকে লবণ রেখেছিলাম, লবণ পেঁয়াজ মরিচ একসাথে মিক্সড করব এখন খুব ভালো মতো। এইগুলো যত ভালো মতো মাখাবেন মাছ ভর্তাটা তত বেশি টেস্টি হবে। তার জন্য খুব ভালো মতো এগুলো মাখিয়ে নেবেন। তারপরে এর মধ্যে আপনারা পরিমাণ মতো সরিষার তেল আপনি দিয়ে দিবেন। এগুলো খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এর মধ্যে এখন সরিষার তেলগুলো দিয়ে দিতে হবে। আপনারা লবণ আর মরিচ এগুলো আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেমনটা খান সেরকম দিবেন। এই তো এখন আমি সরিষার তেলটা নিয়ে আরও খুব ভালো মতো কিছুক্ষণ মাখিয়ে নিলাম। পেঁয়াজ মরিচ আর সরিষার তেল আর আগে থেকে তো লবণ দিয়েই ছিল। এখন এইগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আপনারা খুব ভালোভাবে এগুলো মাখাবেন। যত ভালো মতো মাখাবেন তত ভালো টেস্ট হবে। এটা আসলে একটা ভিন্ন রকম স্বাদ। একদম মনে হবে না যে আপনি অন্য কোনো মাছ ভর্তা খাচ্ছেন, মনে হবে যে আপনি ইলিশ মাছ ভর্তাটাই খাচ্ছেন। এটা এত বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় করবেন, কারণ দেখা যায় যে অনেক দিন বাসায় মাছ রাখার পর ফ্রিজে এটা গন্ধ হয়ে যায়। যদি এভাবে খান আর গন্ধ লাগবে না। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে প্রচুর উৎসাহ দেয়। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।